জল কমলেও কাটছে না আতঙ্ক। হুগলির খানাকুল ও বাঁকুড়ার নদীগুলির জলস্তর কমেছে ঠিকই, কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে বহু স্কুল। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর জলে ডুবে রয়েছে মিনাপুর সেতু। খানাকুলেও এখনো পর্যন্ত জলমগ্ন বহু এলাকা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে কিছুটা কমেছে বৃষ্টি। সে কারণে কংসাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী নদীর জলস্তর অনেকটাই কমেছে। তবে নদীর জল কমলেও এখনো জলের তলায় বহু এলাকা। জল যন্ত্রণার ভোগান্তি থেকে এখনো মুক্তি নেই গ্রামবাসীদের। একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি, ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে দুই দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের শিলাবতী, কেঠিয়া নদীর জলস্তর অনেকটাই নেমেছে। নদীর জল কমলেও ভোগান্তি পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। এখনো জলের তলায় বহু স্কুল। প্রশাসন সূত্রে খবর, ঘাটাল ব্লক ও পুরো এলাকায় এখনো জলের তলায় 145টি প্রাথমিক বিদ্যালয়, 20টি হাই স্কুল, 70টি ICDS কেন্দ্র। কতটা জল এখনো? এক মানুষ জল। জল বাড়ছে? জল বাড়ছে এখনো। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা যাতায়াতের সমস্যা, আর কিছু সমস্যা নেই। কত বছর দেখছেন এই বন্যা? আমাদের তাহলে আজ 61 বছর। এরই মধ্যে দাসপুরে বন্যার জলে তলিয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ রবিবার উদ্ধার করেছে পুলিশ। গত কয়েকদিনের তুলনায় বাঁকুড়ার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। জলস্তর কমেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী নদীর। তবে নদীর বেড়ে যাওয়া জলে এখনো জলমগ্ন বহু এলাকা। জলের তলায় রয়েছে দ্বারকেশ্বর নদীর মিনাপুর সেতু, ভাদুল সেতু। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর পাড়ে এবং গন্ধেশ্বরী নদীর ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। যে গন্ধেশ্বরী নদীতে গত কয়েকদিন আগে দুপুর ছাপিয়ে জল বইতে শুরু করেছিল, সেই গন্ধেশ্বরী নদীতে এই মুহূর্তে কিন্তু সরু নালার মতন জল বইতে শুরু করেছে। তবে গন্ধেশ্বরী, শিলাবতী, জয়পন্ডা নদী, এই সমস্ত নদীগুলোতে এই জলের স্তর কমলেও কিন্তু দ্বারকেশ্বর যে নদী রয়েছে সেই নদীতে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে জলস্তর কমেনি। হুগলির খানাকুলেও জলস্তর কমেছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর নদীর। তবে গত কয়েকদিনের বৃষ্টির জেরে এখনো জলের তলায় বেশ কিছু গ্রাম। জলমগ্ন অবস্থায় মাঠের পর মাঠ। জল যন্ত্রণা থেকে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন খানাকুলের বাসিন্দারা। চম্পক দত্ত, মৃত্যুঞ্জয় দাস ও দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।